আজকের 20 আগস্ট মঙ্গলবার লাস্ট এই চ্যানেলে ভিডিও পাবলিক করেছিলাম 14ই আগস্ট। তারপর থেকে কোনো রকমভাবে ভিডিও আপলোড করিনি। ভিডিও যে নেই তা না, ভিডিও এডিট করে আপলোড করার মতো মনোমানসিকতা নেই। গোটা দেশ জুড়ে কি চলছে তোমরা সবাই কিছু না হলেও জানো। রাস্তায় মানুষ নেমে প্রতিবাদ করছে, কি বৃত্তান্ত সবকিছু তোমরা জানো। আলাদাভাবে সেগুলো তোমাদের কাছে বলার মতো কিছু নেই। আমাদের বাড়িপুরে 14ই আগস্ট রাত্রিবেলাও কিন্তু প্রতিবাদ মিছিল নেমেছিল, সেখানেও আমি যোগদান করেছিলাম। এছাড়াও ছোট বড় সব রকম ইনফ্লুয়েন্সার কিন্তু সব ধরনের সোশ্যাল মিডিয়াতে তাদের প্রতিবাদ জানাচ্ছে। তো আমারও কিছু বক্তব্য ছিল, সেগুলো আমি তোমাদের সামনে বলতে চাই। 9ই আগস্ট থেকে আজকের 20 আগস্ট হয়ে গেল, টানা 12 দিন হয়ে গেল। গোটা দেশ জুড়ে রাস্তায় কিন্তু মানুষ নেমেছে, প্রতিবাদ করছে, বিচার চাইছে। এমনকি এখন এটা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল ইস্যুও পর্যন্ত হয়ে গেছে। কিন্তু বিচার কোথায়? আদৌ কি বিচার রয়েছে? আমাদের দেশে এরকম ঘটনা এর আগেও বহুবার ঘটেছে। ঘটিয়ে যারা আসল দোষী তারা কিন্তু রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের মনে কোনো ভয় ডর নেই। অথচ কিন্তু যাদের কোল খালি হচ্ছে, যে বাবা মার কোল খালি হচ্ছে, যে মানুষটা জীবনে ভালোবাসা হারাচ্ছে, তাদের হাহাকার হয়ে যাচ্ছে জীবনটা। কিন্তু আদৌ বিচারের কিন্তু কোনো জায়গায় নেই। কিছুদিন আগে স্বাধীনতা দিবস গেল 15ই আগস্ট। প্রত্যেক বছর কিন্তু 15ই আগস্টটা খুব ধুমধাম করে পালন করি, নিজেও ফ্ল্যাগ অফ করি, নিজের বাইকে পতাকা লাগিয়ে রাস্তায় রাইড করতে পেরে। কিন্তু এই বছর সত্যি বলতে কোনো রকম সেরকম কিছু করিনি। হ্যাঁ, বেরিয়েছিলাম, কিন্তু পতাকা কোথাও লাগাইনি, কোনোভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রিটি করিনি। কারণ আদৌ কি সত্যি আমরা স্বাধীন? আমাদের দেশের মা বোনেরা, আমাদের ঘরের মা বোনেরা সত্যি কি তারা স্বাধীন? তারা রাস্তায় বেরোতে, তাদের মানে যত দিন যাচ্ছে একবার পরিস্থিতিটা কি হচ্ছে ভেবে দেখো। আমার কোয়েশ্চেন কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিয়ে নয়। আমি কোনো রকম রাজনৈতিক দলকে নিয়ে কোনো কিছু বলতে চাই না। আমার বক্তব্য আমাদের দেশের শাসন ব্যবস্থা, আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা। যেখানটায় দেশ থাকলে সেখানে ক্রাইম হবে, ক্রাইমকে আটকানো যাবে না। কিন্তু সেই ক্রাইমটা যাতে দ্বিতীয়বার না হয় তার জন্য এমন কিছু তো স্টেপ নেওয়া দরকার, যে জন্য মানে যারা ক্রাইম করছে তারা দ্বিতীয়বার করার আগে সেটাকে ভাবে। তো আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা, আমাদের রাজ্যের সরকার কি করছে? আমার বক্তব্য এটাই। আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, এমনকি মুখ্যমন্ত্রী, তিনটে একটাই মানুষ, তিনি কিন্তু একটা মহিলা। অথচ আজকের আমাদের রাজ্যের মহিলারাই সুরক্ষিত নয়। কত দিন যাচ্ছে, আস্তে আস্তে কোথায় যাচ্ছে রাজ্য? আমাদের কলকাতা পুলিশ নাকি ওয়ার্ল্ড ক্লাস পুলিশ, আমাদের কলকাতা নাকি ওমেনদের জন্য, মহিলাদের জন্য সব থেকে সেফ শহর। আদেও কি সত্যি সেটা তাই? হয়তো বা একটা সময় ছিল, কিন্তু আজকের দিনে তোমরা ভেবে দেখো, যারা রেপিস্ট হয়, যারা ক্রাইম করে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাস্তায় যারা প্রতিবাদ করতে নামছে, যারা জেনুইনভাবে বিচার চাইছে, তাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে, তাদের উপর মারধর করছে। কিন্তু যারা আসল অন্যায় করে, ক্রাইম করে লুকিয়ে বসে রয়েছে, তাদের কিন্তু কোনো রকমভাবে শাস্তি দেওয়ার কোনো ইচ্ছাই নেই এই পুলিশের। একটা মেয়ে যদি রাস্তায় ছোট পোশাক পরে বেরোয়, আমাদের সমাজ তার দিকে আঙুল তুলতে একদম সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায়। কিন্তু আদেও যারা ভদ্রভাবে বেরোচ্ছে রাস্তায়, একটা ডাক্তার, সে তো একটা ভগবান, তাই না? সে আমাদের মানুষের জীবন বাঁচাচ্ছে, সে তার মধ্যে একটা ভগবান। আর সে যখন ভদ্র পোশাক পরে নিজের কর্মস্থলেই সুরক্ষিত নয়, তাহলে এখানটায় একটা মেয়েকে দোষ দিয়ে কি লাভ? দোষটা হচ্ছে আসলে আমাদের পুরুষ জাতির। আমরা নিজেদের লোভ লালসাকে সামলে রাখতে পারি না। হ্যাঁ, আমাদের নিজেদের শিরদারাই সোজা নয়। আর কিছু সংখ্যক পুরুষের জন্য কিন্তু গোটা পুরুষ জাতিটা বদনাম হয়। যখন আমরা রাস্তা দিয়ে চলি, দূর থেকে একটা মেয়ে আসলে কিন্তু সে তার মুখ লুকিয়ে নেয়, সে কিন্তু তার ওড়নাটাকে ভালোভাবে টেনে। সে যখন স্বাভাবিকভাবে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে আমাদের চারিপাশে, তখন কিন্তু আমরা নিজেদেরকে সম্মান করতে পারবো। আদৌ কোনটা ঠিক? যে আমাদের দেখে একটা মেয়ে নিজের মুখ লুকিয়ে তার রাস্তা বদলে নেয় সেটা, নাকি সে আমাদের পাশ থেকে মুখ উঁচু করে হেঁটে বেরিয়ে যেতে পারে? কোনটা? চারিদিকে স্লোগান চলে যে বেটি পড়াও বেটি বাঁচাও। আদৌ কি সত্যি সেগুলো? এই শুধুমাত্র স্লোগানে কি হবে? সত্যি কি আদৌ ঘরের মেয়েরা সেফ? দিনকে দিন যত দিন যাচ্ছে কি হচ্ছে, শুধুমাত্র রেপ বলে নয়, যত দিন যাচ্ছে ক্রাইম একের পর এক নানা রকম ভাবে বেড়েই যাচ্ছে। আর কোনো রকম জাস্টিস সিস্টেম নেই যে সেই ক্রাইমগুলোর জন্য এমনভাবে কোনো একটা স্টেটমেন্ট, এমনভাবে কোনো একটা শাস্তি দৃষ্টান্তমূলকভাবে তৈরি করে, যেটা ভবিষ্যতে আগামী দিনে সেরকম কোনো ক্রাইম করার আগে 10 বার মানুষ ভাবে। হ্যাঁ, শুধুমাত্র ফাঁসি, আদৌ যদি ধরা পড়ে শুধুমাত্র ফাঁসি দিয়ে কি হবে? হ্যাঁ, এমন শাস্তি দেওয়া দরকার যাতে দ্বিতীয়বার সে এরকম সেম ক্রাইম করার জন্য কেউ 10 বার ভাবে। আজকের আমরা প্রতিবাদ করছি, রাস্তায় নামছি, মিছিল করছি, কিন্তু এটা কতদিন চলবে? একদিন না একদিন তো আমরা ভুলে যাব, ঠিক তাই না? কিন্তু যে বাবা মার কোল হারালো, যে ঘরের মেয়েটা গেল, তারা কি কোনোদিন ভুলতে পারবে? তারা নিজেদেরকে কিভাবে বোঝাবে, কিভাবে শান্ত করবে? আর যেভাবে গেল, যেভাবে তাকে ছিনিয়ে নেওয়া হলো, তারা কোনোদিন নিজেদেরকে কি দিয়ে সান্ত্বনা করবে? দেখো, একটা জিনিস কিন্তু এখানে স্পষ্ট। আজকের আমরা এগুলো সব ভুলে গিয়ে কিন্তু যে যার কাজে হয়তো ব্যস্ত হয়ে যাব। কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, যে আজকের যে জিনিসটা ওই বাবা মাটার সাথে হলো, সেটা কিন্তু কালকের আমাদের ঘরের মা বোনেদের সাথে হতে পারে। আমাদের প্রত্যেকের জীবনে আমাদের প্রত্যেকের ঘরে মা রয়েছে, বোন রয়েছে, আমাদের জীবনে ভালোবাসা রয়েছে প্রত্যেকে। কিন্তু সেই মানুষটার সাথে যে ভবিষ্যতে কালকের কিছু হবে না, তার গ্যারান্টি কি আছে? যখন মানুষ একটা তার কর্মস্থলে সেফ নয়, তখন রাস্তায় কিভাবে তারা সেফ? সবসময় তো একটা মানুষের সঙ্গে সঙ্গে যাওয়াও সম্ভব নয়। আর মানুষ নিজেরভাবে স্বাধীনভাবেও তো রাস্তায় চলাফেরা করার অধিকার সেটা, তাই না? কিন্তু আজকের যদি আমরা চুপ হয়ে যাই, আর ভবিষ্যতে যদি এই জিনিস সেম আবার রিপিট হয়, তখন কিন্তু তার জন্য দায়ী থাকবো আমরা সবার আগে, কারণ আমরা চুপ হয়ে গেছিলাম। যদি বিচার পেতে চাই, একটা জিনিস মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত জনগণ কথা বলছে, জনগণের উপরে কিন্তু কোনো সরকার কোনো কিছু বলতে পারে না। পুলিশ মারধর করবে, লাঠিচার্জ করবে, 144 ধারা লাগাবে, হ্যাঁ, নানা রকমভাবে পাবলিকের আটকানোর চেষ্টা করবে। কিন্তু জনগণ যদি চায়, তাহলে কিন্তু শেষ দেখে থাকতে পারে। আমি ভালোভাবে আমার বক্তব্যগুলো রাখলাম তোমাদের কাছে। জাস্ট একটাই রিকোয়েস্ট, আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যে দেখো, ক্রাইম দেশে হবে, ক্রাইমটাকে কোনোভাবে আটকানো যাবে না। কিন্তু আমরা জনগণ যদি মনে করি, তাহলে কিন্তু অনেক কিছু বদলানো সম্ভব। এর আগেও এরকম দৃষ্টান্ত কিন্তু এর আগেও অনেক ঘটেছে। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো,
যে আমাদের এই প্রতিবাদ যেভাবে হোক আমরা সোশ্যাল মিডিয়ার থ্রু প্রতিবাদ করি, রাস্তায় নেমে মিছিল করি, এখন জিনিসটা আস্তে আস্তে কিন্তু বড় লেভেলে চলে গেছে, সুপ্রিম কোর্টের কাজ পর্যন্ত পৌঁছে গেছে। আজকে 20 তারিখ, আজকে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু শুনানি দেওয়ার কথা রয়েছে, সিবিআইয়ের হাতে ট্রান্সফার হয়েছে, অনেকভাবে কিন্তু অনেক দিক থেকে মানে আশাবাদী আমরা। তো আমরা হোপফুলি যে বিচার আমরা পাবো, হ্যাঁ এরকম জিনিস আগে দেখতে পাবো না, কিন্তু সব থেকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা জনগণ কিন্তু আমরা চাইলে সবকিছু করতে পারি। আমরা যদি চুপ হয়ে যাই তাহলে কিন্তু জিনিসটা কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ধামাচাপা পড়ে যাবে, এটা মনে রাখো। আমাদের কিন্তু আঙুল তুলে যেতে হবে, কথা বলে যেতে হবে, তবেই কিন্তু একটা বিচারের আশা দেখতে আমরা পেতে পারি। আর বাকি জানি না কবে আমি আবার ভিডিও করতে পারবো, ঘুরতে যেতে পারবো বা ভিডিও এডিট করে আপলোড করতে পারবো। যখন সেরকম কিছু মন মানসিকতা হবে তখন আবার এই চ্যানেলে ভিডিও আসবে। আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি, আমার যেটুকুনি বলার ছিল। তোমরা কিন্তু সঙ্গে থেকো, সাথে থেকো, মনে রেখো, ভুলে গেলে চলবে না, উই ওয়ান্ট জাস্টিস।